তাহলে গত দিনে আমরা কি করেছিলাম, উইনবক্সটা লগ ইন করেছিলাম। হ্যাঁ, উইনবক্সটা লগ ইন করে আমরা ডিএসসিপি ক্লায়েন্ট হয়ে, মানে আইএসপির কাছ থেকে ডিএসসিপি ক্লায়েন্ট হয়ে নিয়েছিলাম ইন্টারনেট কানেকশন। এর মধ্যে যে কোনো একটা ব্লক ইউজ করেছিলাম। তো আমরা ডিএসসিপি হয়ে এই ব্লকের একটা আইপি পেয়েছিলাম। আর আমরা নিজেরা একটা ব্লক ইউজ করেছিলাম, সেটা হচ্ছে স্ট্যাটিক ব্যবহার করার জন্য। স্ট্যাটিক তো বুঝি, তাই না? স্ট্যাটিক মানে হচ্ছে ম্যানুয়াল আইপি, তাই না? স্ট্যাটিক বলতে কি বোঝাচ্ছে? ম্যানুয়াল আইপি। আর স্ট্যাটিক যদি কানেকশন আমরা দেই বা কারো কাছ থেকে নেই, তাহলে এই ইনফরমেশনগুলো মাস্ট থাকবে। এক হলো আইপি অ্যাড্রেস, 2 হলো সাবনেট মাস্ক, 3 হচ্ছে গেটওয়ে থাকবে, আর 4 হচ্ছে ডিএনএস থাকবে। এই জিনিসগুলো থাকবেই যদি স্ট্যাটিক হয়। আর ডিএসসিপি হলে অটোমেটিক এগুলো আইএসপির কাছে বসানোই আছে, শুধু কেবল লাগালেই কানেকশন পেয়ে যাবে। এখন আমরা কানেকশন তো নিয়ে ফেলেছি ডিএসসিপি ক্লায়েন্ট হয়ে। তো আমরা যখন ডিএসসিপি ক্লায়েন্ট হয়ে কানেকশন নিয়েছি, তখন আমাদের এখানে আইপি পেয়েছে 192.168.0.107/24 এর আইপি পেয়েছে। আর আমরা কি করেছিলাম, একটা আইপি বসিয়েছিলাম। কোথায়? আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে আমরা ইথার 2-তে একটা আইপি বসিয়েছিলাম। এই যে এই ব্লকটা ব্যবহার করেছিলাম 172.168.1.1/24 এর একটা ব্লক ইউজ করেছিলাম, যার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 1.0। বসিয়েছিলাম কোন ইন্টারফেসে? 2-তে। ওকে, এই আইপিটা আমরা এই আইপি ব্লকটা ইউজ করেছিলাম স্ট্যাটিকের জন্য। স্ট্যাটিক আইপি অ্যালাউ করার জন্য কি করেছিলাম, আমরা আইপি থেকে ফায়ারওয়েলে গিয়েছিলাম। ফায়ারওয়েলে গিয়ে নেট থেকে অ্যাড করেছিলাম কি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর দিয়ে ইউজ করেছিলাম। আমরা জেনারেলে গিয়ে আমরা যেটা করেছিলাম, এখানে একটা আইপি ব্যবহার করেছি। কোন আইপিটা? এই আইপিটা। সোর্স এসআরসি অ্যাড্রেস মানে সোর্স অ্যাড্রেস, হ্যাঁ। ডিএসটি অ্যাড্রেস মানে ডেস্টিনেশন অ্যাড্রেস। সোর্স অ্যাড্রেস হচ্ছে আমরা যে নেটওয়ার্কটা ব্যবহার করেছি সেই নেটওয়ার্কটা। এইখান থেকে আইপি পাবে এই অ্যাড্রেসের মধ্য থেকে। আর লাস্টে কি, অ্যাকশানে গিয়ে আমরা মাস্কুয়েট করেছি, মানে নেটওয়ার্কটাকে অ্যালাউ করে দিয়েছি যে এই ব্লকের আইপিগুলো অ্যালাউ। এই ব্লকের যে কোনো আইপি এই নেটওয়ার্কের মধ্যে যে কোনো একটা ডিভাইসে লাগানো থাকলে সেই ইন্টারনেট পাবে। এটা আমরা অ্যালাউ করে দিয়েছি কোথায়? অ্যাকশানে এসে। ওকে, এটা ছিল ডিএসসিপি ক্লায়েন্ট হয়ে নিয়ে স্ট্যাটিক দিয়েছিলাম। এতটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? থাকলে একটু জানাবেন। একটু রেসপন্স করেন। আচ্ছা, থাকলে অবশ্যই জানাবেন। ওকে, কথা বলবেন, একজন রেসপন্স করবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এখন আজকে আমরা দেখব, এখানে আমরা তাহলে আইএসপির কাছ থেকে 3ভাবে ইন্টারনেট পেয়েছিলাম। 3ভাবের যে কোনো একভাবে নিয়েছিলাম। কোনটা নিয়েছি আমরা? ডিএসসিপি ইউজ করেছি, রাইট? এটা ইউজ করেছি। আর আমরা আমাদের এন্ডে, লোকাল সার্ভার এন্ডে কোনটা ব্যবহার করলাম? স্ট্যাটিক। এই দুইটা দেখলাম। আজকে আমরা দেখব যে ধরে নেন আমাদের একটা অফিস আছে, ওই অফিসের মধ্যে অনেক বড় নেটওয়ার্ক ইউজ হয়। হতে পারে একটা নেটওয়ার্কের ফুল ব্লক 254টা ব্লকই লাগে, 200টার মতো ডিভাইস আছে। তো এখন 200 বা 250টা ডিভাইস আছে এমন একটা নেটওয়ার্কে যদি আমি এই স্ট্যাটিক আইপি ব্যবহার করি, তাহলে কি প্রবলেম হতে পারে জানা আছে? বেসিক আইডিয়া? মানে প্রবলেমটা হবে এমন যে প্রত্যেকটা কম্পিউটারে গিয়ে গিয়ে আমাকে আইপি বসাতে হবে, এরকম যেরকম গত দিনে বসিয়েছিলাম, রাইট? তাহলে এটা একটা প্রবলেম না? এটা একটা সময় সাপেক্ষ না? এই যে প্রত্যেকটা কম্পিউটারে গিয়ে আমাদেরকে এই অ্যাডাপ্টারে গিয়ে আইপি বসিয়ে আসা, এটা তো একটা প্রবলেম, তাই না? এই যে আমরা যাব ইথারে, ইথারে গিয়ে প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গিয়ে আমরা একটা এই আইপিভি ভার্সন 4 এখানে আবার ঢুকতে হবে। ঢুকে এই যে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস, এই সব প্রত্যেকটা এই ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে প্রত্যেকটা কম্পিউটারে গিয়ে। তো এইটা তো একটা প্রবলেম।
কেননা প্রত্যেকটা মেশিনে গিয়ে গিয়ে ইনস্টল করা বা এই কনফিগার করে দেওয়া একটু সময় সাপেক্ষ। তাহলে আমরা কি করতে পারি, আমরা এমনভাবে একটা ব্লক অ্যাসাইন করব যেন আমাদের এই নেটওয়ার্কের মধ্যে যে কম্পিউটারগুলো আছে ওদের প্রত্যেকটা পিসির মধ্যে কেবল লাগানো থাকলেই অটোমেটিক্যালি ইন্টারনেট কানেকশন পেয়ে যাবে। এটা সহজ না? আচ্ছা, তাহলে আমরা ওই কাজটাই করব। আমরা প্রথম দিনে দেখেছিলাম যে আইপি ডিএসসিপি ক্লায়েন্টে গিয়ে আমরা ইন্টারনেট নিয়েছিলাম ডিএসসিপি ক্লায়েন্ট হয়ে, ঠিক আছে? আমরা একভাবে দেখে শেষ করি, হ্যাঁ কি বলছি যে আইএসপির কাছ থেকে আমরা তিনভাবে নিতে পারবো, মাত্র একভাবে দেখিয়েছি। তো একভাবে নিয়ে আমরা তিনভাবে দেওয়া শিখে নিই, তারপরে আমরা তিনভাবে নেওয়া শিখব। আপাতত একভাবে নিয়েছি তো, তাই তো? ইন্টারনেট তো আমাদের রাউটারের মধ্যে ইন করেছে, তাই না? ওকে, তাহলে এখন আমরা চলে আসি যে একভাবে আমরা অলরেডি কমপ্লিট করেছি, আজকে আর একভাবে করবো, সেটা হলো ডিএসসিপি, যে একটা নেটওয়ার্কভুক্ত অনেকগুলো কম্পিউটার আছে, কম্পিউটারগুলোর মধ্যে অটোমেটিক ইন্টারনেট পেয়ে যাবে। কীভাবে সম্ভব সেটা? আচ্ছা, সেটা দেখার জন্য আমরা চলে আসি এখানে, এই আইপি অ্যাড্রেসেই লাগবে। আইপি থেকে অ্যাড্রেসে যাব। আমরা যদি চাই ইথার 2 দিয়ে দিব তাও সম্ভব। আমরা যদি চাই ইথার 2তে আমরা স্ট্যাটিক ব্যবহার করেছিলাম ওটা থাক, আমরা নতুন করে আরেকটা ব্লক ইউজ করব। তাহলে কি করতে পারি, ধরে নিই আমরা এই অ্যাডে ক্লিক করছি, করে আমরা আজকে ব্যবহার করছি সাপোজ 10.0.0.1/24 আইপি। আমরা এখন দুইটা ব্লক তো অলরেডি ইউজ হয়েছে না, দুইটা পোর্ট। তাহলে আমরা চাই এখন সাপোজ ডিএসসিপি ইন্টারনেটটা যাবে হচ্ছে 3 নম্বর পোর্ট দিয়ে। কারো কোনো সমস্যা আছে? তা আমরা চাচ্ছি 3 নম্বর দিয়ে। তা আমরা চাইলে 2 নম্বরে ওই পোর্টটাকেই আমরা ডিএসসিপি করে দিতে পারতাম। তো ওইটা আমি স্ট্যাটিক রেখেছি, থাক। আমি আরেকটা দেখাচ্ছি যে আরেকটা ব্লকও ইউজ করা হলো, আরেকটাভাবে কনফিগারও দেখা হয়ে গেল, হ্যাঁ সেজন্য। তাহলে আমরা এখানে আইপি ব্লক অ্যাসাইন করলাম, এরপরে ইথার অ্যাসাইন করলাম, অ্যাপ্লাই দিলে এখানে নেটওয়ার্কটা অটোমেটিক চলে আসবে। আসছে না? নেটওয়ার্ক অ্যাড্রেস চলে আসছে। দেন আমরা ওকে দিলাম। তাহলে কি হলো, এখানে আমাদের আরেকটা ব্লক অ্যাসাইন হলো, সেটা হলো ইথার 3 দিয়ে। এবার আমরা চলে যাই ইথার 3টাকে আর কি করতে হবে, ইথার 3 এর ইন্টারনেট অ্যালাউ করে দিতে হবে না? কিভাবে? আইপি থেকে ডিএনএসে গিয়ে দেখি ডিএনএস বসানো আছে, ওকে, এই ডিফল্ট ডিএনএসটাই নিয়ে নেবে। যদি মনে করি এখানে আমি আরেকটা ডিএনএস ইউজ করব, তাহলে এই যে এখানে ক্লিক করব, করে সাপোজ আরেকটা ডিএনএস ইউজ করলাম 4.4.2.2 ধরে নিলাম। এগুলো হচ্ছে গুগলের ডিফল্ট, হ্যাঁ, অথবা 4টা 2 দিলাম, না চাইলে না ব্যবহার করলাম, এইটাই ডিএনএস হিসেবে ব্যবহার করতে পারবো। শুধু আমি দেখালাম যে এখানে এই যে নিচের অ্যারোটা আছে, এখানে ক্লিক করলে আরেকটা এখানে ব্ল্যাঙ্ক বক্স আসবে, হ্যাঁ, এখানে আমরা বসাতে পারবে, চাইলে আরও অল্টারনেটিভ ডিএনএস বসাতে পারবো, না চাইলে এটার উপরেটা ক্লিক করে অফ হয়ে যাবে। ওইটা জাস্ট অপশানগুলো দেখলাম, হ্যাঁ ওকে, চলে আসি। এরপরে এই ব্লকটা আমাদের কী করতে হবে, অ্যালাউ করতে হবে না, নেটিং করতে হবে না। নেটিং না করলে কিন্তু ইন্টারনেট যাবে না। তাহলে নেটিং করার জন্য আমরা কী করব, নেটিং করার জন্য আমাদেরকে যেতে হবে আইপি থেকে ফায়ারওয়েল, রাইট? ফায়ারওয়েলে যাব, নেটে যাব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আমরা জেনারেলি সোর্স অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি, না দিলেও অসুবিধা নেই। 10.0.0. আমরা নেটওয়ার্কটাকে বলে দিচ্ছি যে এই নেটওয়ার্কের, ঠিক আছে, বুঝি নাই, এই নেটওয়ার্কের। তাহলে আমাদের এখানে একটা 0 হবে। এই যে এখানে রেড দেখলে বুঝবেন কিছু একটা বলতেছে সেখানে, হ্যাঁ, এই যে একটা 0 ছিল না, এখানে ক্লিক করছি, দেখেন বাইরে কোনো একটা ক্লিক করতে গেলে কি দেখায়, রেড দেখায় না, তার মানে বুঝবেন এখানে কিছু একটা মিস্টেক আছে। তাহলে এখানে হলো, দেন আমরা চলে যাবো অ্যাকশানে। অ্যাকশান থেকে এখানে কি করবো, আমরা মাস্কুয়েট করে দেবো, ইন্টারনেটটা অ্যালাউ করে দেবো, অ্যাপ্লাই, ওকে। দেন আমরা কি এখানে পেয়ে গেলাম না, এই যে আরেকটা, প্রথমটা ছিল 0, তারপরেরটা ছিল পরেরটা হলো 1, এটাকে আমরা অ্যালাউ করছি। কিন্তু এখন পর্যন্ত এখানে কিন্তু বিট ইউজ হচ্ছে না। কেন ইউজ হচ্ছে না? এটা তো আমরা কোনো কম্পিউটারে লাগাইনি এখন পর্যন্ত, অ্যালাউ করিনি, বা এটা এখন পর্যন্ত স্ট্যাটিক আছে, এটাকে আমি ডাইনামিক এখনও করি নাই। তাহলে এটা আমি ডিএসসিপি কীভাবে করব, তাহলে এই আইপি থেকে চলে যাব ডিএসসিপি সার্ভার।
এখন বুঝছি কেন ডিএসসিপি সার্ভার। আমরা যখন আইএসপির কাছ থেকে নিচ্ছিলাম তখন আমরা ছিলাম ডিএসসিপি ক্লায়েন্ট, রাইট? এখন আমরা নিজেরা ডিএসসিপি দিব, তাহলে আমরা হয়ে যাব ডিএসসিপি সার্ভার। আমরা যাদেরকে দিব, যে সমস্ত কম্পিউটারকে দিব, ওরা হবে আমাদের ক্লায়েন্ট। কে বুঝে না এতটুকু? কোনো অসুবিধা আছে বুঝতে? ওকে, তাহলে চলে যাই নেক্সটে। তাহলে ডিএসসিপি সার্ভারে গেলাম। দেন আমাদেরকে যেটা করতে হবে, এই ডিএসসিপি সেটআপে আসতে হবে। ডিএসসিপি সার্ভারের আন্ডারে আমাদের কী হতে হবে, ডিএসসিপি সেটআপে যাব। ডিএসসিপি সেটআপে বলে দিব যে আমরা কত নাম্বার পোর্টের থেকে ডিএসসিপিটা অ্যালাউ করব। ধরেন আমি ডিএসসিপিটা অ্যালাউ করব হচ্ছে 3 নম্বর পোর্টে, যেমন 3 নম্বর ইথারে যেহেতু আইপিটা বসিয়েছিলাম, তাহলে 3 নম্বরে দিলাম, দেন নেক্সট করে দিচ্ছি। হ্যাঁ, এটা দেখেন ডিএসসিপি স্পেসটা দেখাচ্ছে, দেন নেক্সট করি, তাহলে এখানে ডিএসসিপি নেটওয়ার্কটা দেখাচ্ছে, গেটওয়েটা দেখাচ্ছে, তাই না? মানে রাউটারের পোর্টে যে আইপিটা বসাবো ওইটা ক্লায়েন্টকে বসাতে গেলে তার গেটওয়ে হবে না, বলেছিলাম গতদিনে, বলেছিলাম। হ্যাঁ, ওকে, দেন নেক্সট করি। এরপর যদি আমরা এখানে এই যে 10.0.0.2 থেকে হাইপেন দিয়ে 10.0.0.0 এরপর 254 পর্যন্ত আইপি ডিএসসিপির মধ্যে পাবে। বুঝাতে পারছি? এটার মানে কি? এটা হচ্ছে ডিএসসিপি পুল। মানে আমি এখানে অটোমেটিক যদি নেক্সট করে দিই যে অটোমেটিক আইপি পাবে যে কম্পিউটারগুলো, সে তারা 2 থেকে 254 মধ্যে যে কোনো একটা করে পেয়ে যাবে মেশিনে অটোমেটিক। যদি আমি এখানে বলে দিই যে 2 না 10 থেকে পাবে, তাহলে কি হবে, আমার 2 থেকে 8 পর্যন্ত আইপি স্ট্যাটিক থেকে গেল, ওগুলো আমি ম্যানুয়াল বসাতে পারবো। এটাকে বলে ডিএসসিপি পুলের আইপি অ্যাড্রেস। বুঝাতে পারছি? এটার মানে বুঝছেন? মানে অটোমেটিক ছিল 2, মানে 2 থেকে 254 মধ্যে যে কোনো আইপি পাবে। আমি যদি এখন বলে দিই যে এখানে এরকম 21, তার মানে 2 থেকে 20 পর্যন্ত, হ্যাঁ, এই আইপিগুলো কোনো কম্পিউটার অটোমেটিক পাবে না, এগুলো ম্যানুয়াল বসাতে হবে। 22 থেকে 254 পর্যন্ত এগুলো অটোমেটিক পাবে। এটার মানে বুঝছেন? ধরে নেন আমি চার, হ্যাঁ এই তো, বুঝলেই হবে। এরকম 4টা আইপি, আমি 4টা বা 5টা আইপি আমি হাতে রেখে দিলাম, বা এরকম ধরেন 10 পর্যন্ত রাখলাম, 11 থেকে পাবে। ওকে, দেন নেক্সট নেক্সট নেক্সট। ম্যানুয়াল আইপি কিছু রাখতে হয়। কেন রাখতে হয়? কিছু প্রিন্টার থাকতে পারে, স্ক্যানার থাকতে পারে, এগুলো তো আমার ম্যানুয়াল আইপি বসানো লাগতে পারে, বাট বিশেষ কিছু ডিভাইস থাকতে পারে, ওই ডিভাইসগুলোতে লাগতে পারে, তাই আমি ম্যানুয়াল রাখলাম। এটা ডিএসসিপি কনফিগারেশন কমপ্লিট। এখন যদি আমি এখানে আমার এই রাউটারে তো 2 নম্বর পোর্টে লাগানো আছে, আমি যদি এটাকে এখন 3 নম্বর পোর্টে লাগাই, কিছুক্ষণ একটু ডিসকানেক্ট হয়ে যাবে, আবার 3 নম্বর পোর্টে যদি লাগাই, তাহলে দেখব এখানে অটোমেটিক্যালি ইন্টারনেট চলে আসবে। একটু অপেক্ষা করি, আইডেন্টিফাইং হচ্ছে। হ্যাঁ, এই যে চলে আসছে, ইয়েস, এই যে ইন্টারনেট কানেক্ট পেয়েছে না কেবল দিয়ে, দেখা যাচ্ছে এই যে আমার স্ক্রিনটা দেখা যায়। ওকে, তাহলে কত আইপি পেলো আমরা দেখি একটু। আমরা একটু চলে যাই, এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে যাই, অ্যাডাপ্টারে গিয়ে দেখি আমাদের অটোমেটিক আইপি কত পেলো। সাধারণত লাস্টের দিক থেকে পাই 254, ওই দিক থেকে পাই। এই যে কত পেয়েছে আমার এই মেশিন, পেয়েছে 254। ওই যে ব্লকটা ইউজ করলাম সেটা 254 পেয়েছে। এর আরেকটা পাবে 253, 52, এরকম যে কোনোটা পাবে, এর মধ্যে যে কোনোটা পাবে। বুঝাতে পেরেছি? তাহলে আজকের ক্লাস ছিল হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট হয়ে নিয়ে আমরা ডিএসসিপি সার্ভার হয়ে ইন্টারনেট প্রদান করলাম ক্লায়েন্টদের। ঠিক আছে? ওকে, আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্তই।